ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সং স চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 17 ফেব্রুয়ারি 2025 সোমবার, 5ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে 6টা 2 মিনিট পর্যন্ত সময়, তারপরে তুলা রাশিতে গমন করবে। চিত্রা নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতোই পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন, ভালো হবে। এটা গোচরের রাশিফলের বিশ্লেষণ। আপনার যে দশা চলছে সেই দশাগুলি ভালো এবং মন্দ যে ফলগুলো দেবার জন্য রেডি হয়ে থাকবে। এই গোচরের যে ফল আলোচনা করা হবে সেখানে ভালো এবং মন্দগুলো যদি বলা হয়ে থাকে, যদি আপনার ক্ষেত্রে মেলে থাকে, তাহলে আপনারা সেদিকে জোর দেবেন। সেই ফলগুলো শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে। খারাপ ফলগুলোর ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতার দরকার আছে, সেক্ষেত্রে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন। আপনারা 33 ডট নিয়ে এগোচ্ছেন এবং জন্মতারা দিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার হয়ে পড়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার হয়ে পড়ে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের দিনে 6টা 2 মিনিট পর্যন্ত, তারপর তুলা রাশিতে গমন করবে। তো চিত্রা নক্ষত্র দিয়ে সারা দিন রাতি আজকের দিনে চলতে থাকবে। 6-8-এর একটা কানেকশন হয়ে আছে, তাই আপনার মধ্যে একটা ভয় ভয় ব্যাপার, একটা লেথার্জি ভাব, এটা যেরকম থাকবে, আবার আপনার উদ্যমটা অনেকটা আবার বাড়বে। এই দুরকম জিনিস দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি। সেটা একটু খেয়াল রেখে চলতে হবে। অতিরিক্ত ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। আর আপনি আজকের দিনে একটা অর্থ ক্রাইসিসে হয়তো ভুগতে পারেন আজকের দিনটা, যেটা দেখা যাচ্ছে। তবে আয়ের যে নতুন উৎস সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। খরচ বাড়বে, এটা নিশ্চিত, কিন্তু আয়ের যে নতুন উৎস, যেটার জন্য এতদিন ধরে আপনি চেষ্টা করছেন, সেটা আজকের দিনে আপনি পেতে পারেন। আজকের দিনে খোঁজ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। ভালো ফলই পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে বটে। আর স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বেড কম্পোর্টটা বৃদ্ধি পাবে, এটাও দেখাচ্ছে। মোটের উপর ঠিকঠাক থাকবে, খারাপ হবে না। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। সামাজিকতায় আগ্রহ বাড়বে আপনার ক্ষেত্রে। কাজের জায়গাটা একটু প্রেশার ক্রিয়েট হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখুন। প্রেমিক প্রেমিকা বন্ধুরা আজকের দিনে একটু সতর্ক হয়ে নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনটা, সেক্ষেত্রে ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাতে হয়তো আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু চাকরির নতুন খোঁজ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে, কিন্তু অর্থ ক্রাইসিসে ভুগতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু নজর দিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক থাকবে। তবে চাপা উত্তেজনা আপনাদের কাজ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকে। আবার ডিড সাইন থেকে প্রাপ্তিযোগ্য হতে পারে। চাকরি পাওয়ার ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। বৃষ রাশি বা লগ্নের মধ্যে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 7। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন। তো 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমই আছে আজকের দিনে। আর আজকের দিনে এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে বদ তারা দিয়ে, যদিও আবার তারাশুদ্ধি হয়ে গেছে, একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাফল্য পাবেন আর কি। ভালো হতে যাচ্ছে। বৃহস্পতি অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে। এখন ঘটনা হচ্ছে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারাদিন রাতি চলতে থাকবে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে, মানে 6টা 2 মিনিটের পরে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। তার আগে পর্যন্ত সময়টা ঠিকঠাক আছে মোটামুটি, যা দেখা যাচ্ছে।
প্রেমের জায়গাটা তো ভালো হবে, ফিটনেসটা ভালো থাকবে, ওজন কমানোর জন্য একটু কসরত করতে হবে আর কি। আর আর্থিক উন্নতি এ, আপনার মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো মাথা ব্যথার ব্যাপারগুলো একটু থাকতে পারে আজকে, মাথার যন্ত্রণা, গা গোলানো, মাইগ্রেনের প্রবলেম থাকলে একটু খেয়াল রাখুন। খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। ঘুমের যত্ন নেওয়ার দরকার আছে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। মানসিক চাপ কিছুটা বাড়তে পারে আজকের দিনে, বুঝেছেন? একটু খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অল্টারনেটিভ জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ঝুট ঝামেলা জড়াতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। আর কোনো অর্থ ঋণ নিয়েছিলেন, সেই ঋণ শোধ করার একটা চাপ আজকের দিনে আসতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনার বুদ্ধিমত্তা সঠিক ব্যবহার করে কোনো বড় ধরনের সাফল্য পেতে পারেন। বুদ্ধিমত্তাটাকে ঠিকমতো কাজে লাগাবার চেষ্টা করুন, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। সন্তানের জায়গাটা একটু ডিস্টারবেন্স থাকলেও ভালোই হবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকবে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা তো ভালো দেখতে পাচ্ছি, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। খেলাধুলার জগতের বন্ধু, সে ফিল্ম রিলেটেড কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। রিচ সাইন থেকে লাভবান হতে পারেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজ পেতে পারেন বা প্রেম পেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। ভ্রমণ হতে পারে, অযথা ভ্রমণও হতে পারে। প্রেমেতে একটু ডিস্টারবেন্স থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 5 হতে যাচ্ছে। সবুজ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন প্রত্যয়ী তারা দিয়ে। সতর্কতা সামান্য দরকার আছে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে। মঙ্গলদেব আজকের দিনে মোটের উপর ঠিকঠাক আছে, খুব খারাপ অবস্থা দেবে না আপনাকে মোটের উপরে, যে দেখা যাচ্ছে। আর চিত্রা নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চন্দ্র এগোতে থাকবে চতুর্থ ভাব দিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। শিক্ষা জগৎ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, শুভ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, মোটের উপরে শুভ। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও তর্ক বিতর্ক করতে যাবেন না, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যদি করেন, দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে যাবে। স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, এটা করলেই আপনার ক্ষেত্রে দেখবেন অনেকটা কাজ সাল্টে যাবে, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হবে। আর চাকরি বাকরির জায়গাটা যে খুব খারাপ হতে যাচ্ছে তা না, মোটের উপরে ঠিকঠাক থাকছে বলে মনে করছে, খারাপ না। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনাদের আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে। আর খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক। পেটে ব্যথা, বুকে ব্যথা, পিঠে ব্যথা, খিঁচুনি ধরে যাওয়া, সিট দাঁড়াতে প্রবলেম, এগুলো হতে পারে আজকে। আর আপনাদের ঘোরদৌড় বেশি হতে যাচ্ছে আজকের দিনে, একটু বিশ্রামের দরকার আছে আপনার। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনো জায়গায় বিনিয়োগ যদি করতে হয়, আপনি করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে বিনিয়োগ করুন কোনো অ্যাসেট সংক্রান্ত ক্ষেত্রে, তাহলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। বা কোনো পাটকায় আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, আর্থিক ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ তো ভালো হতে যাচ্ছে, মোটের ওপরে, খুব বেশি বলবো না, মোটের ওপরে। কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য সাফল্য দিতে যাচ্ছে আজকের দিনটা, মোটের উপরে দেখা যাচ্ছে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ নয়, তবে ব্যয়ের পরিমাণ আজকের দিনে বাড়বে। অনেকটা চাপের মধ্যে আপনার যেতে হতে পারে। যদি মামলা মোকদ্দমা থাকে, লিগাল কোনো প্রবলেমের মধ্যে ফেঁসে যেতে পারেন, আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। একটু খেয়াল রাখুন আজকের দিনটা, খুব একটা ভালো বুঝছি না। তবে ঈশ্বরের প্রতি আপনার আস্থা রাখার চেষ্টা করুন, আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, তাহলে আপনি উতরে যাবেন। দাম্পত্য ক্ষেত্র বা চাকরির জায়গাটা কিন্তু খুব একটা খারাপ বুঝছি না, অন্যান্য জায়গাগুলো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। একমাত্র লিগাল পাওয়ারটা বিশাল পরিমাণে বাড়তে পারে বলে মনে করছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে স্কাই কালার বা নীল কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে এগোবেন, অতীব সুন্দর হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে, গ্রিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আছে আজকের দিনে, ভালো ফল পাবেন। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যারা ফ্রিল্যান্সিং করেন ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। তৃতীয় ভাবটি চন্দ্রগুচ্ছ চিত্রা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে দিয়ে সারাদিন রাতি চলতে থাকবে। তো মোটের উপরে ভালো, অ্যামিউজমেন্টের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সিনেমা গ্ল্যামার প্রোডাক্ট, খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম, আধ্যাত্মিক কাজকর্ম, উচ্চশিক্ষার ক্ষেত্রে কাজকর্ম করছেন, তো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। প্রেমে হাবুডুবু খাবেন, কিছু কেনাকাটা হতে পারে, অ্যামিউজমেন্ট হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ধীরে চলনীতি নিয়ে চললে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মনোরম হবে এবং নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, ভালো হবে। চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনে ভালো হবে বলে মনে করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে ভালো ফল, প্রেমের জায়গাটায় ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। আর একটা সমস্যা যেটা হচ্ছে লিগাল প্রবলেম একটু আপনাকে ফ্যাসাদে ফেলতে পারে এবং ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে, যৌতুক হিসাবে কিছু পেতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, ভালোভাবে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্ক থাকবেন, কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা খারাপ না, ভালোই হবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে খারাপ না। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে কিন্তু অতিরিক্ত সতর্কতার দরকার আছে। নতুন প্রেম আসতে পারে, আবার পুরনো প্রেম ভেঙে যাওয়া প্রেম আজকের দিনে আসতে পারে, আবার হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার থেকে বেরিয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, লিগাল প্রবলেমে ফেঁসে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 7। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 20 ডট নিয়ে এগোচ্ছেন, বৃত্ত তারা দিয়ে এগোচ্ছেন, তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে। কিন্তু আপনার নাক্ষত্রিক যোগাযোগ যেটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারাদিন রাতি চলতে থাকবে, দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের বা ক্ষেত্রে শুভ ফল তো পাবেন, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার জন্য আপনার বা বিদেশ যাত্রার জন্য একটা শুভ যোগাযোগ তৈরি হয়ে আছে, এই জায়গাগুলো ভালো, এইগুলো খুবই ভালো। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। জীবনসঙ্গী আপনার মিলমিশ বজায় রাখবে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছে। তীর্থযাত্রার মতো শুভ যোগাযোগও হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। পুরানো কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বিশেষ করে ইএনটির কোনো প্রবলেম, নাক কান গলা আর কি, ইএনটির প্রবলেম, সেক্সুয়াল অর্গানে কোনো প্রবলেম, এগুলো আপনাকে একটুখানি সমস্যা সৃষ্টি করতে পারে, তো সেগুলো খেয়াল রাখবেন। আরেকটা খেয়াল রাখবেন, ধৈর্য ধরে সমস্ত কাজকর্ম করবেন। আপনার জ্ঞান, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বোধগম্যতা, এগুলোকে সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করুন। আপনার আত্মসম্মান বোধ সঠিক বজায় রাখার চেষ্টা করুন এবং কাজটা সঠিকভাবে করুন।
দেখবেন অসাধারণ লাভের সাক্ষী হয়ে যাবেন আপনি। ভালো হবে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক। দেখুন চাকরির জায়গাটার ক্ষেত্রে এটা নিশ্চিত যে সেখানেতে পাওয়ার খুব কম আছে আজকের দিনে। আজকের দিনে পাওয়ারফুল জায়গাটা নেই বললেই চলে। কিন্তু আপনাকে যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলেন আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। ইএনটি কোনো প্রবলেম থাকলে একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। যদিও বা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যে খুব খারাপ আছে তা নয়, সাফল্য পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রে। প্রেমেতেও ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে ভীষণ পড়তে হবে, সে খেয়াল রাখতে হবে। ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, তবে প্রেম প্রীতি ভালোবাসা এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ইনভেস্টমেন্ট করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 5 সংখ্যাটা ব্যবহার করুন। ফিরোজা কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে, ওই সবুজ রঙের মতো আর কি, হালকা দারুণ সুন্দর ফিরোজা কালার। 24 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চন্দ্র এবং কেতুর যে যোগ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। অপরদিকে চিত্রা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে সারাদিন রাত্রি গমন করবে। চন্দ্র অবশ্য দ্বিতীয় ভাব দিয়ে যাবে আপনার 6টা 2 মিনিটের পর থেকে, সন্ধ্যার পর থেকে। তো সেক্ষেত্রে বলবো পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু ভ্রমণেতে যাতে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। কোনো ডিড সাইন হতে পারে, কন্ট্যাক্ট সাইন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কাগজপত্র ভালো করে দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ করার জন্য কোনো দূরবর্তী জায়গায় যেতে হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদেরকে বলবো একটু বেশি পড়াশোনা করে নিজেকে তৈরি করে এগিয়ে নিয়ে যান। নতুন চাকরি প্রাপ্তির ভীষণ ভালো সুযোগ থাকছে আজকের দিনে। হতাশা থেকে বেরোবার চেষ্টা করুন, টেনশন থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। নতুন অর্থ উপার্জনের সুযোগ, লাভজনক জায়গা তৈরি করা, এগুলো কিন্তু থাকছে আজকের দিনে। অপ্রত্যাশিত সুসংবাদ আজকের দিনে পেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো একটু অ্যাডজাস্টমেন্ট আপনাদের ভালোবাসা অনেকটা বাড়িয়ে দেবে। আর যে সমস্ত বন্ধুরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তারা অনুশোচনায় ভুগবেন, তাই ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। অজানা কারণে আপনার সেক্ষেত্রে উদ্বেগ আসতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্দান্ত দিন হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠে আসবেই আসবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি। চাকরি যারা করছেন অলরেডি তাদের ক্ষেত্রেও খারাপ না, মোটের ওপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি, অতটা ডিস্টারবেন্স নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে মেডিকেল শাস্ত্র বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল কিছুটা হলেও পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরি জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সাফল্য নিজের হাতের মুঠোয় থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অতীব সুন্দর হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, আজকের দিনে ভ্রমণের সাকসেস আছে। ডিড সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলুন। চাকরি ইন্টারভিউ থাকলে হার্ডেলসের মধ্যেও ভালো ফল পাবেন। যারা রিসার্চ করার চাকরি ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে আরও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, এটা মাথায় রেখে চলবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। ক্রিম কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 31 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে। শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এইগুলো আছে। আর আপনার সাফল্য অন্যের মানে হিংসার কারণ, এটা তো হতেই যাচ্ছে আজকের দিনে। তো সেইখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলুন, খোলা রেখে চলুন। ব্যয়ের জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, আর আপনার রাশির মধ্যে দিয়ে চন্দ্র এগোবে 6টা 2 মিনিটের পরে। তো সেক্ষেত্রে বলবো দেখুন চিত্রা নক্ষত্র
খুবই ভালো নক্ষত্র। দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে তো, এটা পরিষেবামূলক যারা নার্সিংয়ের কাজকর্ম করেন, ডাক্তারি সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগ্য হতে যাচ্ছে এবং অত্যন্ত ভালো জায়গা তৈরি হয়ে যাবে। জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন, পরিষেবা দেন, মানুষকে সাহায্য করেন, বিভিন্ন ধরনের সোসাইটি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে ভীষণভাবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে, কিন্তু আপনার ব্যয়ের পরিমাণটা অনেকটা বাড়তে পারে। উত্তেজনার ব্যাপারটা থাকছে আজকের দিনে। আপনার স্নায়ুতন্ত্রের কোনো প্রবলেম থাকলে, নার্ভের কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। তবে পজিটিভ একটা ভাইব্রেশন আছে, সেটা হচ্ছে আইনি বিষয়ে কোনো সুবিধা পেতে পারেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, এটা আছে। সামাজিক খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, এগুলো ভালো হবে। আর কোনো বিষয় নিয়ে এগোতে গেলে না, পিতার সঙ্গে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করে এগোন, দেখবেন আপনার সময় নষ্ট হবে না, অর্থ নষ্ট হবে না এবং কাজ হাসিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট থাকবে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, চাকরির জায়গাটা ভালো। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনে, ভ্রমণ ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। চাকরির জায়গাটা বহু প্রেশার থাকলেও ভালো দিকেই যাবে বলে আশা করছি। মেডিকেল বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। তো ব্যয়টা আপনার শরীর স্বাস্থ্যের কারণে কোনো ব্যয় হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাপের মধ্যে পড়তে পারেন, অযথা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, লিগাল কোনো প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আর একটা জিনিস, কোনো ইম্পর্টেন্ট দ্রব্যাদি, আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোনো যে যত্র রেখে দেবেন না, তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে বলে মনে করছি। খেয়াল রেখে চলতে হবে, খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, প্রবলেমে ফেস করতে হতে পারে। সতর্কতা ভীষণ 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 দরকার আছে ভাই। তবে যতই সমস্যা হোক না কেন, যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে আজকের দিনে। বাড়ি গাড়ি, পুরানো সম্পত্তি, এই সমস্ত ক্ষেত্রে লিগাল কোনো প্রবলেম থাকলে কিছুটা আপনার ফেভারে গেলেও যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে লাল রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 35 ডট আর জন্মতারা দিয়ে এগোনা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে, সেটা দেখা যাচ্ছে। আর দ্বিতীয়ত, আপনার চন্দ্র একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে যাবে 6টা 2 মিনিট পর্যন্ত ভালো। তারপরে একটু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। রাতের বেলার পর মানে 6টা 2 মিনিটের পরে একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা, উচ্চশিক্ষায় ক্যাম্পাসিং আছে আজকের দিনে, সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, এটা ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাকে আপনার ভয়টাকে এবং আপনার মধ্যে যে সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে, আপনার মধ্যে রাগ এবং লোভের যে সঞ্চার হচ্ছে আর কি, সেইগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। এটা আপনাকে বিপদে ফেলে দিতে পারে। যারা বিদেশে বসবাস করেন আজকের দিনটা ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, সেটা ভালো দেখাচ্ছে। আপনার সন্তানদের অগ্রগতি হতে যাচ্ছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। মোটের উপরে শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার প্রতিভার পূর্ণ বিকাশ হতে যাচ্ছে, প্রকাশ হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট, একটু একে অপরকে সহযোগিতা করা, এগুলো আপনার পারিবারিক জীবন এবং আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখবেন নতুন প্রেমের সঞ্চার হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে।
বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য, প্রেম, প্রীতি, ভালোবাসা ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ আছে। তবে সমস্যা হচ্ছে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে কোনো প্রতিশোধ স্পৃহা কারণ আসতে পারে। সেক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি করে দিতে পারে, খেয়াল রেখে একটু চলতে হবে। সেক্ষেত্রে চাকরির জায়গাটায় অসহায়তা হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ি পরিবেশ অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে তো আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে আজকের দিনটায়, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আর নিজের চেষ্টায় তবে সমস্যা থেকে বেরিয়েও আসতে পারবে, এটা নিশ্চিত। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, ভালো ফল পাবেন। তবে লিগাল কিছু সমস্যা আছে, সেই সমস্যা যদি ভোগেন তাহলে আপনার অনেকটা মেন্টাল স্ট্রেস বেড়ে যেতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে চাকরির জায়গাটাও চাপের মধ্যে সেক্ষেত্রে পড়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। একটু খেয়াল রাখুন, একটু সচেতন হন, এটাই রিভার্ট ব্যাক করে যাবে, ভালো ফল দিয়ে যাবে। তবে মাথায় রাখবেন 6টা 2 মিনিটের পরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু চাপের ব্যাপার থাকবে। সমস্ত নক্ষত্রের ক্ষেত্রেই চাপের ব্যাপারটা থেকেই যাবে আর কি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করতে পারেন, গোলাপি কালারটাও যাচ্ছে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত শুভ। আর মাথায় রাখবেন আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি বিপদ তাড়া দিয়ে, সতর্কতা কিছুটা দরকার আছে। যদিও বা তাড়াশুদ্ধি হয়ে গেছে, কিন্তু তার প্রভাব কিছুটা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, একটুখানি খেয়াল রেখে আজকের দিনে চলার অনুরোধ রইল। যদিও বা চাকরির জায়গার মধ্যে দিয়ে এবং 11th হাউস দিয়ে আপনার দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে চিত্রা নক্ষত্রের সঙ্গে, প্রচণ্ড ভালো নক্ষত্র। আর বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন, বড় ইনস্টিটিউটে কাজকর্ম করছেন, ইন্টারন্যাশনাল কোনো জায়গায়, তো আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। আপনার সহনশীলতা পরীক্ষা দেওয়ার দিন আজকের দিনটা, মুক্ত মনের দিন হতে যাচ্ছে। মূল্যবোধকে বিসর্জন না দিয়ে যুক্তিবাদী সিদ্ধান্ত নিতে দরকার আছে আজকের দিনে। গৃহস্থলী জিনিসপত্র কেনাকাটি করার জন্য কিছু ব্যয় হয়তো হতে পারে আজকের দিনে। সেক্ষেত্রে আর্থিক সংকটের একটা চাপ আসতে পারে, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। অর্থহীন তত তর্ক বিতর্ক করে নিজের সমস্যা বাড়াতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। দেখুন, সমস্যা তো অনেক থাকবে জীবনে, কিন্তু সেক্ষেত্রে সেখান থেকে বেরোবার জন্য একটুখানি হাসি খুশি মন নিয়ে এগোতে হবে। বুকের মধ্যে দুঃখ কোনো রেখে হাসি খুশি মন নিয়ে এগোন, সেটা আপনার ক্ষেত্রে ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে বলে মনে করছি, আপনার পক্ষেই যাবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে বলবো ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, উল্টো সিধা কথা বলতে যাবেন না, মাথায় রাখবেন। আর আপনার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে একটু হতাশার হয়তো সৃষ্টি হতে পারে, এটা দেখা যাচ্ছে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, তার লেখাপড়ার দিকে খেয়াল রাখার দরকার আছে, বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনটা। আচ্ছা, আর যেটা দেখা যাচ্ছে আপনার ভ্রমণের ক্ষেত্রে, চাকরি সূত্রে ভ্রমণ বা অন্যান্য ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তো তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আর দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। আরেকটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছুটা ব্যয় হয়তো হবে, কিন্তু আপনার ক্রমবর্ধমান ব্যয় আপনাকে তো হতাশার গ্যাসে ফেলে রেখে দিয়েছে। তাই একটু দেখে আপনারা ইনভেস্টমেন্ট যদি করেন, সেক্ষেত্রে কিছুটা আয় বৃদ্ধির জায়গাটা তৈরি হলেও হতেই যাচ্ছে, সেটা দেখাচ্ছে আর কি। অনেকটা বেশি এনার্জেটিক হয়ে আছে, হ্যাঁ। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তিও দেখা যাচ্ছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকবে আজকের দিনে।
মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো, ভ্রমণও দেখাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আজকের দিনে আছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ ঠিকঠাক থাকছে, প্রেমের জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে। বিদেশ যাত্রার মতো শুভযোগ থাকছে। যারা রিসার্চ করার আছেন, কোনো ইন্টারভিউ যাচ্ছেন, তো সাফল্য হাতের মুঠোয় আসবে। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালো, মোটামুটি ঠিকঠাক আছে। অ্যাভারেজ ফল তো দিয়ে থাকে, আর খেম তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ঊর্জা তৈরি হয়ে আছে। আর নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আপনি খেম তারা দিয়ে এগোচ্ছেন, তো খারাপ নয়, মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে আর কি। ঘটনাচক্রে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আধ্যাত্মিকতার কাজকর্ম, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবেই হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো। যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে বলে মনে করছি আজকের দিনে। মোটের উপরে জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু ব্যয় হতে পারে, তো আয়ের উৎসও থাকছে, অনেকটা ভালোই হতে যাচ্ছে, খারাপ না। বাড়িতে উৎসবের পরিবেশের মতো ব্যাপার স্যাপারও হতে পারে আজকের দিনে। আচ্ছা, আপনার লক্ষ্য পূরণ, যেটা আপনার লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পূরণের দিনও হতে যাচ্ছে আজকের দিনটা। যে কোনো ধরনের কাজ, যে কোনো আপনার ব্লক হয়েছিল, সেই ব্লকগুলো কিন্তু ঠিক করার চেষ্টা করুন। কাজকর্মগুলোকে, নিজের কাজকর্মগুলো সঠিক সময়ে সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করুন। তাতে আপনার কি হবে, অতিরিক্ত হয়তো একটু পরিশ্রম হবে, কিন্তু দেখবেন এই কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার নতুন কাজের গতি বাড়তে চলেছে এবং ভালো হবে। আর গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। মা এবং বাবা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। যদিও বা মায়ের অতটা ডিস্টার্ব নেই, পিতার দিকটা একটু ডিস্টার্ব আছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি, সামান্য একটু হলেও ডিস্টার্বেন্স আছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে হতাশা যাতে না বাড়ে, সেদিকটা খেয়াল রাখবেন, কিন্তু খেয়াল রাখার দরকার আছে একটুখানি। চাকরির জায়গাটা তো খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক থাকছে, কিন্তু প্রেমের জায়গাটা খারাপ আছে, একটুখানি ডিস্টার্ব আছে, একটু খেয়াল রাখুন। প্রেম যাতে ছিটকে বেরিয়ে না যায়, সেদিকটা খেয়াল রাখবেন। আবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে, ভাইসা ভাইসা দেখাচ্ছে আর কি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্লকেজ অর্থ ফেরত পেতে পারেন, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হবে, ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে কিছুটা হলো। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্র মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো, চাকরি জীবন ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ধূসর কালারটা যাবে আর কি আপনাদের ক্ষেত্রে। আর খাকি কালারও ব্যবহার করতে পারেন, আজকের দিনে ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, মানে অষ্টগ্রহে 28 হিউজ ডট। রবি, বুধ এবং শনির কম্বিনেশন আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে। শনিদেব কোনো ডিস্টার্ব করছে না, রবিদেবের আপনার ডিস্টারবেন্স থাকছে না, গেল। বুধ দেবে একটু চাপের মধ্যে থাকলেও অতটা ডিস্টারবেন্সের মধ্যে নেই। কিন্তু যেটা সব থেকে বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে 6টা 2 মিনিট পর্যন্ত সময় সন্ধ্যেবেলা। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার হতে যাচ্ছে। তাহলে এই সারাদিনের যে জার্নিটা আপনার 6টা 2 মিনিট পর্যন্ত, এই সময় পর্যন্ত আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। যদিও বা চিত্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে যেহেতু, সেহেতু কিন্তু অত্যন্ত ভালো জায়গা তৈরি হয়ে আছে। কিরম জানেন, অষ্টম ভাব দিয়ে গেলেই যে সবসময় খারাপ হয় তা নয়।
যারা কাস্টমস ডিজাইনার তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা সাহসিকতার কাজকর্ম করেন, বা যারা ওই গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ডাক্তারি ক্ষেত্র, ক্রিমিনাল লয়ার, তারপরে আপনার গিয়ে হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, আর ওই যে ফায়ার ব্রিগেডের সঙ্গে কাজকর্ম করেন, সেনাবাহিনীর সঙ্গে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, ইন্টারভিউ আছে, সাকসেস আজকের দিনে 100% থাকবে। অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে, ভালো হবেই আজকের দিনে। এবং আপনাদের এই সমস্ত ক্ষেত্রে ট্রান্সফারের যোগ্য থাকবে। মেডিসিন ক্ষেত্র, মেডিসিন সংক্রান্ত যে কোনো বা পরিষেবামূলক যে কোনো ক্ষেত্র, কি যেন বলে, ওই নার্সিংহোম আছে, হসপিটাল আছে, ওই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, যে কোনো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাইরেক্ট মানুষের সঙ্গে ইনভলভ এবং তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ইনভলভ, সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভীষণ শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় ভালো হবেই হবে, ভালো হবে, নিশ্চিত ভালো হতে যাচ্ছে। আচ্ছা, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া কোনো বিশেষ কাজ করতে যাবেন না, আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। অতিরিক্ত খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনটা, এটা মাথায় রেখে চলবেন। আর ছোটোখাটো তো ভ্রমণ বলেছি, এরকম এই সমস্ত এই চাকরির ক্ষেত্রে হতে পারে। চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য, খারাপ না, মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি আমি আজকের দিনে, সন্তোষজনক ফল পাবেন বলে মনে করছি। যদিও বা অষ্টম অবধি যাচ্ছে, তবুও বলবো নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হবেন ব্যবসা চাকরি বাকরির ক্ষেত্রে, এটা নিশ্চিত, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা এটা হচ্ছে পজিটিভ। আপনার সৌভাগ্যের যোগ থাকছেই। অপ্রয়োজনীয় ক্ষেত্রে কিছু খরচ খরচা হয়ে যেতে পারে। আর প্রেমিক প্রেমিকা বন্ধু, আপনাদের ক্ষেত্রে বলবো দেখুন, মতবিরোধ করতে যাবেন না আজকের দিনে। ও ছোটোখাটো ব্যাপার নিয়ে মতবিরোধ করবেন তো বিপদে পড়ে যেতে পারেন আজকের দিনে। কথা বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয়, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। এবং আমার মনে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে কোনো দুঃসংবাদও আসতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা তৈরি হতে পারে, মন মেজাজ খারাপ হতে পারে আজকের দিনে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ঠিকঠাক থাকবে, অ্যাভারেজ তো মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি। অ্যাভারেজ চলবে, খুব বেশি ভালো না, অ্যাভারেজ চলতে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ক্ষেত্রে ভালো ফল পাবেন, একটু সতর্কতার দরকার আছে, চোটাঘাত লাগার ব্যাপার আছে, আর শত্রু বৃদ্ধি হতে পারে। চাকরির জায়গাটা একটু কনস্পারেসি বাড়বে, মতবিরোধ বাড়বে, কিন্তু তবুও বলবো সেখান থেকে বেরিয়েছে সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ না। মেডিকেল স্বাস্থ্য, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ভ্রমণ দেখা যাচ্ছে, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরিতে মোটের উপরে ভালো হলেও একটা শত্রুতা, ব্যাকবাইটিংয়ের ব্যাপার এগুলো থাকবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা দরকার, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে। তবে ব্যয় বাড়লেও আয়ের উৎসটি একবারে কমে যাবে তা নয়, যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে করছেন অষ্টগ্রহে, 28 ডট আবার হচ্ছে বেশি ভালো ফল দিয়ে থেকে। শুক্র রাহুর অবস্থান থাকছে, শুক্র চাপের মধ্যে আছে, রাহু ঠিকঠাক আছে আজকের দিনে। শুক্র চাপে থাকলেও ভালো আছে, তারা শুদ্ধি হয়ে গেছে, খারাপ না। সপ্তম এবং অষ্টম ভাবতে চন্দ্রগত থাকবে। আপনার 6টা 2 মিনিট পর্যন্ত সময়টা ভালো আছে, তারপরে সময়টা কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তো আমি বলবো আজকের দিনে স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে একটু সচেতন ভাই হতে হবে আপনাদের। আপনার স্বামী বা আপনার স্ত্রী, হাজব্যান্ডের বা আপনার নিকট ব্যক্তির, মানে স্বামী বা স্ত্রী, আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করুন, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন, কোনো গুপ্ত রোগ আছে কিনা সেগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করুন, কাজের জায়গায় ফোকাস করার চেষ্টা করুন। বিশেষ করে আপনার স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে সচেতনতার দরকার আছে, মাথায় রাখবেন। বড় কোনো পরিকল্পনা যদি গ্রহণ করতে চান, সেক্ষেত্রে বলবো ধীরে চলো নীতি নিয়ে চলুন। আর সৌভাগ্যের যোগ আছে, ইন্টারন্যাশনাল কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট আর ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কাজকর্ম করছেন,
ক্রিয়েটিভ জগতে কাজকর্ম বা খেলাধুলার জগতের ক্ষেত্রে আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম ভালো হবে, সেগুলো তো ভালোর দিকে যাবে। বড় ধরনের ব্যবসার সুযোগও আসতে চলেছে, সেটা ভালো হতে গেছে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবেন, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকেন তো আরও ভালো হতে যাচ্ছে, ভালো হবেই বলে মনে করছি। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। অনেকটা এনার্জেটিক জায়গা তৈরি হয়ে আছে। বিনিয়োগ করার আগে বিশ্বাসযোগ্যতা দেখে সত্যতা যাচাই করে তবে বিনিয়োগ করতে যাবেন, নাহলে মুশকিল হবে। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা সেরে নিন, তবেই কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আপনার ভাবমূর্তি ঠিকঠাক বজায় রাখার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হবে। কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো, ভালো সৌভাগ্যের যোগও থাকছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। সম্পত্তি কেনাবেচা থেকে আর্থিক লাভ ওঠানোরও সুযোগ থাকবে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটামুটি শুভ ফল দিয়ে যাবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, তবে বিপদ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে নিজের অহমিকা বেড়ে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। ভাই বোনের অসুবিধা সৃষ্টি হতে পারে আজকের দিনে। ভাই বোনের দিক থেকে একটু ডিস্টারবেন্স আসতে পারে আজকের দিনে। ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ যায়, এই সমস্ত কোনো হতে পারে, বা কোনো নিকট আত্মীয় কোনো সমস্যা তৈরি হতে পারে। সেই কারণের জন্য আপনার মেন্টাল প্রেশার অনেকটা বেড়ে যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ভালোভাবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের ওপরে অ্যাভারেজ চলতে থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় খেয়াল রাখবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চালিয়ে ভালো প্রফিট করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা ভালো। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।